দেখো, আমার এই ভিডিওটা তোমাকে ঠিকই খুঁজে নেবে, কারণ তুমি যদি এসএসসি ব্যাচের স্টুডেন্ট হও এবং তুমি আর্টসের স্টুডেন্ট হও, সেক্ষেত্রে তোমার এসএসসি 26 ব্যাচের আমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে ইতিহাসের উপর, রাইট? তো এই ইতিহাস সাবজেক্টে অনেকগুলো সাল, অনেক কিছু কেমনে পড়বো ভাইয়া বুঝতে পারি না। তার জন্য আমি তোমাদের রিফাত ভাইয়া তো আছি, রাইট? তো রিফাত ভাইয়া এসএসসি একাডেমিতে সায়েন্স, আর্টস, কমার্স সব সাবজেক্টের সেরা সলিউশন এবং প্ল্যাটফর্ম হবে, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। গত ভিডিওতে আমি ফিজিক্সের ফাইনাল সাজেশন দিছি, এখন আর্টসের জন্য ইতিহাসের সাজেশনটা দেখে নাও। আগামী কয়েক মিনিটের মধ্যে তোমাকে আমি জাস্ট বুঝাই দিব, তুমি এটা ভালো করে পড়ে যাবা। বিশ্বাস করো ভাইয়া আপুরা, এর বাইরে থেকে প্রশ্ন আসবেই না। তো দেখো কি কি পড়তে হবে। গুরুত্বপূর্ণ কি জ্ঞানমূলক প্রশ্ন। দেখো তো জ্ঞানমূলক প্রশ্নে আমরা কি কি দিয়েছি। মিশরীয় সভ্যতা, হাইরোগ্লিফিক চিত্রলিপি, ফারাও, পেরো, প্যাপিরাস কাগজ, ইতিহাসের জনক কে? হেরোডোটাস। এটা একটু ভালো করে পড়বা। তারপর সিন্ধু সভ্যতা, খুবই গুরুত্বপূর্ণ। সিন্ধু সভ্যতা 3 স্টার। মহেঞ্জোদারো, মরা মানুষের ঢিপি সিন্ধু সভ্যতার অপর নাম হরপ্পা সংস্কৃতি, এটা 3 স্টার, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে গ্রিক ও রোমান সভ্যতা, বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক ডাইডিস, সফিস্ট, যুক্তিবাদী দার্শনিক। এগুলো একটু ভালো করে পড়ে নিবা। তারপরে চলো তো দেখা যাক কি আছে আরো কিছু। গ্রিক ও রোমান চলমান, হেলেনিস্টিক সংস্কৃতি মিশ্রণ, রোম 7 পাহাড়ের নগরী। রোম কি 7 পাহাড়ের নগরী। প্রাচীন বাংলা, গঙ্গাহৃদয়, মাৎস্যন্যায়, দানসাগর ও অদ্ভুত সাগর নির্মাতা বল্লাল সেন। এগুলো একটু মুখস্থ করে নেবা। প্রয়োজন হলে তোমরা যদি বলো যে ভাইয়া স্লাইডটাও দেন, সেটাও দিয়ে দিব। তারপরে ঔপনিবেশিক মুক্তিযুদ্ধ, তিতুমির, মীর নিসার আলী, রেনেসা, LFO, মুজিবনগর সরকার 10 এপ্রিল, 3 স্টার, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো সিকিউ সাজেশন, এর আগে তো দিলাম জ্ঞানমূলক, এখন সিকিউ আসলে কোনগুলো আসতে পারে দেখো। অধ্যায় 2 আর 4 খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে সিকিউ 100% আসবে। দেখো কি আসবে। অধ্যায় 2 সভ্যতা, মিশরের বিজ্ঞান, সিন্ধুর নগর পরিকল্পনা, অ্যাথেন্সের গণতন্ত্র ও রোমানের আইন। কি দেখো, মিশরের বিজ্ঞান, সিন্ধুর নগর, অ্যাথেন্সের গণতন্ত্র, রোমানের আইন, খুবই গুরুত্বপূর্ণ। অধ্যায় 4 প্রাচীন ইতিহাস, রাজা শশাঙ্কের উত্থান, পাল বংশের শ্রেষ্ঠত্ব ও সেন বংশের কৌলিন্য প্রথা। ঠিক আছে, মনে থাকবে। যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো ভাইয়ারা, একটা কথাই বলবো, রিফাত ভাইয়া তোমাদের জন্য বেস্ট কিছু নিয়ে আসবে। এমনকি এটুকু বলে রাখি, তুমি তো এসএসসি ভালো করে দিবাই, তোমার কলেজের যেন বেস্ট ভাবে তুমি পড়তে পারো সেই ব্যবস্থা রিফাত ভাই করবে। যাই হোক, তারপর এটাও গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে পড়বা। তারপর দেখো মধ্যযুগ ও ব্রিটিশ আমল, একটা জিনিস দেখো, এটা কি সিকিউ সাজেশনের সভ্যতা প্রাচীন বাংলা, এটা একটা কনসেপ্ট, মানে এটা একটা পার্ট, এখান থেকে এই প্রশ্নগুলো আসবে অধ্যায় 2 4 থেকে। আবার যখন আমরা মধ্যযুগ ও ব্রিটিশ আমল নিয়ে যাব, তখন কাহিনীটা কি হচ্ছে, তখন অধ্যায় 6 আর অধ্যায় 8 সিকিউ আসবেই। দেখো 6 মধ্যযুগ, বখতিয়ার খলজি, ইলিয়াস শাহ, শাহী বাঙালা, হোসেন শাহ ও 12 ভূঁইয়া। ওকে ফাইন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে অধ্যায় 8 ব্রিটিশ সূচনা, পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ এবং চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল। ঠিক আছে, মনে থাকবে আশা করি। তারপরে অধ্যায় 9, যেহেতু তোমাদের পরীক্ষা, আমি আজকে এই ভিডিওটা করছি এখন, যদি বা রাত 12টার বেশি বেজে গেছে, রাত 9টা, আমি রাতেই পাবলিশ করে দিব, হ্যাঁ, যাতে যার দরকার তার সামনে চলে যায়। কি বলো, ঠিক আছে? তারপর দেখো অধ্যায় 9 সংস্কার, তিতুমিরের বাঁশের কেল্লা, আমরা ছোটবেলা থেকে এই বাঁশের কেল্লা সম্পর্কে জানছি। তারপরে নীল বিদ্রোহ, রাজা রামমোহন ও বিদ্যাসাগরের আন্দোলন, খুবই গুরুত্বপূর্ণ। অধ্যায় 11 থেকে 13 মুক্তিযুদ্ধ ভাই আসবে। মুক্তিযুদ্ধ এমন একটা জিনিস, পৃথিবীর কোনো আসলে শক্তিশালী মানুষও
আমাদের মানে মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসা আটকানো পারবে না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। কি কি দেখো, অধ্যায় 11-13 মুক্তিযুদ্ধ, 70-এর নির্বাচন, 7ই মার্চের ভাষণ এবং মুজিবনগর সরকারের শপথ। তো এখানে 70-এর নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ, চলে আসতে পারে। যাই হোক, তারপরে দেখো এমসিকিউ। সিকিউর কিন্তু আমি অলরেডি দিয়ে দিছি। সিকিউ কয়টা? 4টা। মনে আছে? 4টা সিকিউ তো হয়ে যাবে, রাইট? ওকে ফাইন। তো এমসিকিউর জন্য আসলে ভাইয়া কি পড়বো, তাই না? দেখো এমসিকিউর জন্য বোর্ড প্রশ্ন, একটা কথা বলে দিই, বোর্ড প্রশ্ন থেকেই কোশ্চেন আসবে। বোর্ড প্রশ্ন থেকেই কোশ্চেন ঘুরায় পেঁচায় চলে আসবে। তো বোর্ড প্রশ্নগুলো একদম ছিঁড়ে ফেলো। ওকে দেখো 2019 থেকে 2025 বোর্ডের যে এমসিকিউগুলো আছে সকল বোর্ডের সরাসরি কমন পাওয়ার সম্ভাবনা 100%। সাল ও উপাধি পলাশী 1757, শশাঙ্ক মহাসাগর, ধর্মপাল, বিক্রমশীল, এই তথ্যগুলো মনে রাখবা। তারপর সভ্যতার দান মিশর, সৌরপঞ্জিকা, সিন্ধু পরিমাপ, রোম, স্থাপত্য আইন। একটা কথা বলে দিই, আর্টসের তোমরা যারা আসো, যারা এই ভিডিও দেখবা, তাদের ক্ষেত্রে ভাইয়ারা একটা কথা আমি স্পষ্ট বলে দিই, গত বছরের বোর্ড কোশ্চেনগুলো থেকেই কোশ্চেন আসবে। তো তোমার দায়িত্ব হচ্ছে বড় বড় ক্লাস না করে শুধুমাত্র আমি যেগুলো বললাম এগুলো ভালো করে পড়ে যাও, দেখবা চলে আসছে। বিশ্বাস হয় না? বোর্ড কোশ্চেনগুলো ভালো করে সলভ করো, এই টপিকগুলো ভালো করে দেখে যাও, তোমার যদি আটকাইলো। তো এই ছোট্ট ভিডিও যদি তুমি দেখে থাকো তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। আরেকটা কথাই বলবো, স্টে উইথ রিফাত ভাইয়া SSC একাডেমি। আসসালামু আলাইকুম।